শিক্ষার্থীরা, জেআরবিটির আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব জেআরবিটি গ্রুপ ডি এর সিলেবাসে ইংলিশ গ্রামারে একটি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। সেই টপিকটি হচ্ছে ইউজ অফ সিন্স অ্যান্ড ফর। যদিও এটা জেআরবিটি গ্রুপ ডি ইংলিশ গ্রামারে মেনশন রয়েছে, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ক্যান্ডিডেটের যারা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রত্যেকেরই এই বেসিক বিষয়টা সম্পর্কে জ্ঞান থাকা দরকার, যেটা হচ্ছে সিন্স এবং ফরের ব্যবহার। সুতরাং তোমরা যারা শুধুমাত্র জিআরবিটি গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরাই না, যারা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা যারা ইংরেজি গ্রামারের বেসিকগুলো শিখতে চাইছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই আলোচনাটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং সারা জীবন ধরে যে কনফিউশনটা নিয়ে চলে আসছো, কোথায় সিন্স বসবে কোথায় ফর বসবে, সেই কনফিউশন আমি আজকে সম্পূর্ণভাবে তোমাদের মন থেকে দূর করে দেব। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা নতুন রয়েছো আমার ক্লাসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন কোনো ক্লাস দেব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমাদের যে দুইটা টার্ম, একটা হচ্ছে সিন্স এবং আরেকটা হচ্ছে ফর, এই দুইটাই হচ্ছে আমাদের কনফিউশন, কোথায় সিন্স বসবে আর কোথায় ফর বসবে। আমাদের জিআরবিটি গ্রুপ ডি এর পরীক্ষাতে যদি এই সিন্স এবং ফরের উপরে কোনো কোশ্চেন আসে, শূন্যস্থান আসবে, অর্থাৎ ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আসবে, যেখানে আমাদের সিন্স এবং ফর ব্যবহার করে সেই শূন্যস্থানটি আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা সিন্স এবং ফরের ব্যবহারটা তোমাদেরকে আগে বুঝিয়ে দেই। যে একটা ওয়ার্ড হচ্ছে সিন্স এবং আরেকটা ওয়ার্ড হচ্ছে ফর। কোথায় আমরা সিন্স ব্যবহার করব এবং কোথায় আমরা ফর ব্যবহার করব। আমি বাংলাতে দুটো সেন্টেন্স লিখছি, তোমাদের বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা সেন্টেন্স আমি লিখছি যে আমি সকাল থেকে কাজটি করছি। আরেকটা লিখছি আমি 3 দিন ধরে কাজটি করছি। কি লিখলাম? প্রথমত লিখলাম যে আমি সকাল থেকে কাজটি করছি। আরেকটা বাক্য আমি লিখলাম আমি 3 দিন ধরে কাজটি করছি। এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি, অর্থের পার্থক্যটা কি? শুধু একটু ভেবে দেখো। যে প্রথম বাক্যটা হচ্ছে আমি সকাল থেকে কাজটি করছি, তার মানে তুমি বুঝতে পারছো যে সকালবেলা আমার কাজটা শুরু হয়েছে এবং আমার কাজটা এখনো চলছে। আর দ্বিতীয় বাক্যটাতে আমি 3 দিন ধরে কাজটি করছি, এটার অর্থটা হচ্ছে 3 দিন আগে আমি একটা কাজ শুরু করেছিলাম এবং এই 3 দিন ধরে আমার কাজটা চলছে। তো শুধুমাত্র একটা শব্দের পার্থক্যেই আমার এখানে সিন্স এবং ফরের ব্যবহারটা। কোন শব্দটা? একটা শব্দ হচ্ছে থেকে এবং আরেকটা শব্দ হচ্ছে ধরে। একটা শব্দ হচ্ছে থেকে, আরেকটা হচ্ছে ধরে। যখন থেকে বুঝাবে তখন এটার ভাবটা এরকম হচ্ছে যে একটা পার্টিকুলার সময় থেকে, যে সময়টা থেকে আমার স্টার্ট হয়েছে ওই সময়টাকে বোঝাচ্ছে। আর যখন আমি ধরে বলছি, সম্পূর্ণ পিরিয়ডটা বোঝাচ্ছে কাজের, অর্থাৎ কত সময় ধরে আমার কাজটা চলছে। অর্থাৎ শুরু থেকে লাস্ট পর্যন্ত যে টাইমটা, যে মাঝখানের যে সময়টা, যে গ্যাপটা, ওই সময়টাকে বোঝাচ্ছে। আর এখানে থেকে যদি বলি তাহলে শুধু পার্টিকুলার ওই পয়েন্টটাকে বোঝাচ্ছে যেই পয়েন্ট থেকে আমার কাজটা শুরু হয়েছে। যেমন এরকম আরো এক্সাম্পল তোমাদের দেওয়া যেতে পারে। যেমন সে 2 দিন ধরে জ্বরে ভুগছে। অর্থাৎ 2 দিন ধরে সে জ্বরে ভুগছে। এবং আরেকটা বাক্য লেখা যেতে পারে যে রিতা গতকাল থেকে কাজটি করছে। এখানে পার্থক্যটা কি লক্ষ্য করো? প্রথম বাক্যটাতে সে 2 দিন ধরে জ্বরে ভুগছে, অর্থাৎ এখানে ধরে কথাটা রয়েছে। আর দ্বিতীয় বাক্যটার মধ্যে রিতা গতকাল থেকে কাজটি করছে, এখানে থেকে রয়েছে। অর্থাৎ আমি যদি বলি যে সে 2 দিন ধরে জ্বরে ভুগছে, তার মানে টোটাল পিরিয়ডটাকে বোঝাচ্ছে যে কতটুকু সময় ধরে সে জ্বরে ভুগছে। আর দ্বিতীয় যে বাক্যটা রয়েছে রিতা গতকাল থেকে কাজটি করছে, এখানে থেকে এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে
রিতা যে এক্ষেত্রে কাজটি করছে সে কাজের শুরুটা হয়েছে গতকাল, অর্থাৎ একটা বোঝাবে কাজের শুরু এবং আরেকটা বোঝাবে টোটাল কাজের সময়টা। এই দুইটার উপর ভিত্তি করে আমরা সিন্স এবং ফর ব্যবহার করব। যখন একটা পার্টিকুলার টাইম বোঝাবে, একটা নির্দিষ্ট সময় বোঝাবে, যে সময় থেকে কাজটা শুরু, সেই ক্ষেত্রেই আমাদেরকে ব্যবহার করতে হবে সিন্স। আর যখন একটা পিরিয়ড বোঝাবে, একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যেমন আমি কথায় কথায় যদি বলি যে আমি 2010 সাল থেকে ত্রিপুরায় আছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি 2010 সালের ওই সময়টাকে বুঝিয়েছি যেই সময় থেকে আমার ত্রিপুরাতে থাকা শুরু হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। আর আমি যদি বলি যে আমি 10 বছর ধরে ত্রিপুরায় আছি, তাহলে তোমরা বুঝে নেবে যে এই ক্ষেত্রে ওভারঅল পিরিয়ডটাকে বুঝিয়েছে যে কত সময় ধরে আমার কাজটা চলছে, অর্থাৎ 10 বছর সময় ধরে যে আমার ত্রিপুরাতে থাকা সেটাকে বোঝাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদেরকে ফর ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমি কিছু এক্সারসাইজ তোমাদেরকে করাবো। সেই এক্সারসাইজগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো আমরা একটা একটা করে আমরা এমসিকিউ সলিউশন করে নিচ্ছি। যেমন এই ক্ষেত্রে দেখো, নাম্বার 1 একটা কোশ্চেন তোমাদের জন্য এনেছি যে আই হ্যাভ লিভড ইন দিস টাউন। আই হ্যাভ লিভড ইন দিস টাউন ড্যাশ 2010, অর্থাৎ 2010 সাল থেকে। এখানে 2010 সাল বলা হয়েছে ওই সময়টা, যে সময়টা থেকে থাকা শুরু হয়েছে। অর্থাৎ আই হ্যাভ লিভড ইন দিস টাউন, এই শহরে আমি বাস করেছি ড্যাশ 2010, অর্থাৎ 2010 সাল থেকে। এখানে থেকে বোঝাচ্ছে। আর থেকে যখন বোঝাবে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ফর, সিন্স, ফ্রম, বাই। ফ্রম এবং বাই তো হবেই না, কারণ আমাদের সিলেবাসে আমরা আলোচনাই করছি সিন্স এবং ফর দিয়ে। তোমাদের কনফিউজ করার জন্য এক্ষেত্রে ফ্রম, বাই এই ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে বাছাই করতে হবে ফর এবং সিন্স থেকে। তাহলে আই হ্যাভ লিভড ইন দিস টাউন, এই টাউনে আমি বাস করছি। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে সিন্স 2010, অর্থাৎ 2010 সাল থেকে আমি এই শহরে বাস করছি। চলো নেক্সট আমাদের আরেকটা এমসিকিউ। শি হ্যাজ বিন ওয়েটিং, সে অপেক্ষা করছে ড্যাশ 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে সে অপেক্ষা করছে। তো এক্ষেত্রে কিন্তু ধরে এসেছে, অর্থাৎ 2 ঘন্টা আগে থেকে তার ওয়েটিং শুরু হয়েছে এবং এখনো চলছে, পুরো সময়টাকে বুঝিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? আমাদেরকে ব্যবহার করতে হবে ফর। তাহলে আনসারটা কি হবে এক্ষেত্রে? আনসারটা হবে ফর। তাহলে শি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। আশা করি বুঝতে পেরেছো। আরো কিছু এক্সাম্পল যখন প্র্যাকটিস করব তাহলে বিষয়টা তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। নেক্সট, উই হ্যাভ নট সিন দেম। উই হ্যাভ নট সিন দেম ড্যাশ লাস্ট সামার। লাস্ট সামার মানে গত গ্রীষ্ম থেকে, অর্থাৎ গত গ্রীষ্ম থেকে উই হ্যাভ নট সিন দেম, আমরা তাদেরকে দেখিনি। অর্থাৎ যেহেতু এখানে লাস্ট সামার বলেছে গত গ্রীষ্ম থেকে, অর্থাৎ একটা পার্টিকুলার সময়কে বুঝিয়েছে ওই সময়টা থেকে। সুতরাং থেকে কথাটা যেহেতু এসেছে সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সিন্স ব্যবহার করতে হবে। আশা করি বিষয়গুলো তোমাদের ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 4। হি হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট ডেট কোম্পানি। হি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করছে অ্যাট ডেট কোম্পানি, ওই কোম্পানিতে ড্যাশ 10 ইয়ার্স, 10 বছর ধরে। 10 বছর থেকে কিন্তু কথা আসছে না, 10 বছর ধরে সে ওই কোম্পানিতে কাজ করে আসছে। তাহলে যেহেতু ধরে কথা এসেছে সুতরাং আমাদেরকে ফর ব্যবহার করতে হবে। তাহলে আনসারটা কি হবে এক্ষেত্রে? ফর। নেক্সট, দে হ্যাভ বিন ম্যারিড। দে হ্যাভ বিন ম্যারিড ড্যাশ মার্চ, অর্থাৎ মার্চ মাস থেকে তারা বিবাহিত। মার্চ মাস থেকে, তাহলে থেকে কথাটা এসেছে, তাহলে সিন্স হবে না ফর হবে? তোমরা বুঝতে পারছো। তাহলে যেহেতু থেকে বুঝিয়েছে সুতরাং আমাকে এখানে সিন্স ব্যবহার করতে হবে। তাহলে দে হ্যাভ বিন ম্যারিড সিন্স মার্চ। কোশ্চেন নাম্বার 6। আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি ড্যাশ উই ওয়ার ইন স্কুল, যখন আমরা স্কুলে ছিলাম। অর্থাৎ স্কুলের ওই সময় থেকে তাকে আমি চিনি। তাহলে উই আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি ড্যাশ উই ওয়ার ইন স্কুল, যখন আমরা স্কুলে ছিলাম, অর্থাৎ স্কুল থেকে তাকে আমি চিনি। তাহলে এক্ষেত্রে থেকে কথাটা এসেছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? সিন্স হবে।
বাংলাটা অবশ্যই চিন্তা করতে হবে, চিন্তা করে দেখতে হবে তোমার থেকে কথা আসছে নাকি ধরে কথা আসছে। যদি ধরে কথা আসে তাহলে ফর ব্যবহার করবে, আর যদি থেকে একটা পার্টিকুলার টাইম থেকে যদি বোঝায় তখন সেক্ষেত্রে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য শপ হ্যাজ বিন ক্লোজড ড্যাশ মানডে। দ্য শপ হ্যাজ বিন ক্লোজড অর্থাৎ দোকানটা বন্ধ ড্যাশ মানডে, সোমবার থেকে। সোমবার থেকে দোকান বন্ধ, তাহলে এই ক্ষেত্রেও থেকে কথা এসেছে, সুতরাং এই ক্ষেত্রে আমাকে অপশন নাম্বার এ চুজ করতে হবে, অর্থাৎ আনসার কি হবে, সিন্স হবে। নেক্সট, হি হ্যাজ বিন স্টাডিং ফ্রেঞ্চ 3 months, অর্থাৎ এক্ষেত্রেও 3 মাস ধরে বুঝিয়েছে, তাহলে এক্ষেত্রে আমার আনসারটা কি হবে, আনসারটা হবে ফর। নেক্সট ওয়ান দেখো, she has not eaten anything, she has not eaten anything, সে কোনো কিছুই খায়নি ড্যাশ ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল থেকে। তাহলে গতকাল থেকে বুঝিয়েছে, তাহলে এক্ষেত্রে আমার আনসারটা কি হবে, সিন্স হবে। লাস্ট ওয়ান দেখো, উই হ্যাভ স্টেইড ইন দিস হোটেল, এই হোটেলে আমরা আছি ড্যাশ এ উইক, এক সপ্তাহ ধরে, এক সপ্তাহ ধরে আমরা এই হোটেলে আছি, তাহলে এক্ষেত্রে ধরে কথাটা এসেছে, তাহলে ফাইনালি আমার আনসারটা কি হবে, ফর হবে। আশা করি বুঝতে পেরেছো কোন জায়গাতে আমাদের সিন্স ব্যবহার করতে হবে এবং কোন জায়গাতে আমাদের ফর ব্যবহার করতে হবে। তাহলে এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে এইগুলোর মতো অনুরূপ যে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে তোমরা অনায়াসে আনসার করতে পারবে। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো এক টপিক নিয়ে।